মুকেশ আম্বানির ফ্যামিলিতে যেই শাড়ি পরে সেই শাড়ি নাকি আপনার গ্ল্যামারাস গ্যালারি বাই মাহিতে পাওয়া যায়। হ্যাঁ অবশ্যই। আপনি অনেক সুন্দরী এবং আপনার নাম মাহি, এই দুইটা জিনিসের জন্য নাকি আপনি বেশি পপুলার হয়ে গেছেন। এবং অনেকে লাইভে বলে যে আপনি কালা, আমি নাকি কালো। আপনি বলেন আপনি কত বছর বয়সে মা হয়েছিলেন? 15 বছর বয়সে মা হয়েছে। তাহসানের ওয়াইফ রোজার শাড়ি নাকি আপনার গ্ল্যামারাস গ্যালারি বাই মাহি থেকে পাঠানো হয়েছিল। এটা অনেক আগের কাহিনী। একটু লেট হয়েছে, সবাই মানে পাগল হয়ে গেছিল আপনার জন্য। লেট কি মেকআপ করার জন্য হয়েছে? না না, টেইলর ব্লাউজ দিতে দেরি করছে। প্রত্যেকটা মেয়ের কাহিনী এইটা, টেইলর ব্লাউজ দিতে দেরি করে ফেলেছে। গায়ের ব্লাউজটা? হ্যাঁ। আজকে এই শাড়িটা পরবেন, এটা কি অনেক দিনের প্ল্যানিং ছিল? অনেক আগে চুজ করে? অনেক দিনের প্ল্যানিং না, আসলে নিজের জন্য কোনো প্ল্যানিং করার আমি সময় পাই না, এত পরিমাণে ব্যস্ত থাকি সবসময় কাস্টমারকে সুন্দর করার জন্য। গুঞ্জন শোনা গেছে যে তাহসানের ওয়াইফ রোজার শাড়ি নাকি আপনার গ্ল্যামারাস গ্যালারি বাই মাহি থেকে পাঠানো হয়েছিল। এটা অনেক আগের কাহিনী। তখন কিন্তু তাহসানের ওয়াইফ ছিল না, সে আমাদের মতোই সাধারণ একজন মানুষ ছিল। আমারও তখন বিজনেসের স্টার্টিং ছিল 2020-21 সালের মধ্যে। তখন দেখলাম যে আমার মডারেটররা আমাকে রিভিউ শেয়ার করেছে যে আপু দেখুন একজন মেয়ে হচ্ছে আমাদের একটা শিফন শাড়ি পরেছে, খুবই সুন্দর লাগছে। তো আমি ওইটা শেয়ার করেছিলাম যে না, এই শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল, আমি শেয়ার করি। সে তো 2022 সালের কথা, বাট রিসেন্টলি তো সে আমাদের সবার জাতির ভাবি হয়ে গেল। তো আমিও শেয়ার করেছি যে সে কিন্তু আমাদেরও কাস্টমার ছিল। মুকেশ আম্বানির ফ্যামিলিতে যেই শাড়ি পরে সেই শাড়ি নাকি আপনার গ্ল্যামারাস গ্যালারি বাই মাহিতে পাওয়া যায়। হ্যাঁ অবশ্যই, আমি বোম্বে থেকে অনেক শাড়ি কালেকশন করি। আসলে পাওয়া যায়? হ্যাঁ, মানে একদম অরিজিনালটা, এটা হচ্ছে মাস্টার কপি। যেমন হচ্ছে আমরা শ্যানেল, ডিওরের যে মাস্টার কপি ব্যাগগুলো পরি, তারপর হচ্ছে ওয়াচ পরি, এরকম ওয়াচ ব্যাগের মধ্যে মাস্টার কপির অনেক হচ্ছে দামি দামি শাড়ি, যেগুলো হচ্ছে 5 লাখ 6 লাখ বা হচ্ছে 50-60 লাখ টাকার শাড়িগুলো হচ্ছে আমরা মাস্টার কপিগুলো সংগ্রহ করি। এখানে তাহলে আপনি কয় টাকায় বিক্রি করেন? এখানে হচ্ছে 20,000 25,000 এরকম। আপনি অনেক সুন্দরী এবং আপনার নাম মাহি, এই দুইটা জিনিসের জন্য নাকি আপনি বেশি পপুলার হয়ে গেছেন। যে মাহি নামটা অনেক অনেক জোস একটা নাম, মাহি নামের অনেক গান টান আছে, নায়িকা মাহি আছে, আপনি নিজে অনেক সুন্দরী, এটাও নাকি একটা কারণ হতে পারে যে আপনার জনপ্রিয়তা। শুধু আমার একার, পুরো বাংলাদেশে কি মাহি নাম নেই? ইন্ডিয়াতেও তো অনেক হচ্ছে মাহি নামের অনেকেই আছে। এবং অনেকে লাইভে বলে যে আপনি কালা, আমি নাকি কালো। আপনি বলেন আপনি যথেষ্ট ফর্সা, যথেষ্ট না অনেক ফর্সা। এবং আমার বয়স অনেক বেশি, এরকম আর কি দেখা যায়। আসলে ভিডিওতে এত ক্লিয়ারভাবে বোঝা যায় না, এখন কাস্টমার সরাসরি এসে দেখে এবং তাদের ভুল ধারণাটা আর কি ক্লিয়ার হয়ে যায়। আপু আপনার পাশে আপনার ছেলে আছে, আপনার ছেলের বয়স কত? বলা যাবে না। আপনার বয়স জেনে ফেলবো এটা? হ্যাঁ, গেস করতে হবে আমার বয়স কত। আপনি কত বছর বয়সে মা হয়েছিলেন? 15 বছর বয়সে মা হয়েছি। কিন্তু আপনি এখনো যথেষ্ট ফিট। আপনি কি রেগুলার? না, রেগুলার হচ্ছে আমাদের কফি আছে, থাইল্যান্ডের কফি জুস, যেগুলো হচ্ছে আপনার ইন্টারন্যাশনালি সাপ্লিমেন্ট, যেগুলো খেয়ে আর কি ফিটনেসটাকে সুন্দর রাখা যায়। সেলিব্রিটিরা অলওয়েজ এইভাবেই আর কি নিজের ফিটনেসটাকে সুন্দর রাখে। আর আমরা এত পরিমাণে ব্যস্ত থাকি, ঠিকমতো ডায়েটও করতে পারি না, জিম তো একদমই না, সময় পাই না, খাওয়ারই সময় পাই না আর কি। সেইভাবে নিজের ফিটনেসটাকে ধরে রেখেছি।